হ্যালো স্টুডেন্ট, আজকে বিকম ফার্স্ট সেমিস্টারে পিপিএম অর্থাৎ প্রিন্সিপাল অ্যান্ড প্র্যাকটিস অফ ম্যানেজমেন্টের এক্সামটা ছিল, সিসিএফ এর কথা বলছি। তো তোমাদের আজকে এক্সটার্নাল এক্সাম ছিল 75 মার্কসের। তোমাদের এক্সাম কেমন হয়েছে আমরা বেশ কিছুদিন আগে সাজেশন দিয়েছিলাম এবং তার অ্যান্সার শিটও আপলোড করে দিয়েছিলাম। তো তোমাদের সাজেশনটা থেকে তোমরা কতটা বেনিফিট হয়েছো, সাজেশন কতটা মিললো, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমি যা সাজেশন দিয়েছিলাম হয়তো কোশ্চেন একটু বেশি ছিল, কেননা আমরা জানতাম যে কেননা কোশ্চেন তো অনেক দেবে। তো সবকটা কোশ্চেন, এমন একটা কোশ্চেন তোমরা দেখাতে পারবে না যে সাজেশনের বাইরে এসেছে। সবকটা কোশ্চেন সাজেশনের মধ্যে থেকেই এসেছে, একটা কোশ্চেনও সাজেশনের বাইরে আসেনি। এবং যেইগুলো স্টার মেরে দিয়েছিলাম, ঠিক আছে, তো তার মধ্যে থেকেই সমস্ত কোশ্চেন তুলে দিয়েছে, স্টার মারা কোশ্চেন থেকেই। তো দেখো তোমরা কোশ্চেনটা দেখতে পাচ্ছ, দুইয়ের দাগে এই যে একের দাগে যে কোশ্চেনগুলো তোমাদের বলেছিলাম 2 নম্বরে 10টা লিখতে হবে, ঠিক আছে, 15টা কোশ্চেন দেবে। সেইগুলো প্রথম কোশ্চেন ব্যবস্থাপনার স্তরগুলো উল্লেখ করো। ব্যবস্থার 3টে স্তর, উচ্চ স্তর, মধ্য স্তর, নিম্ন স্তর, তোমরা পড়েছো, তোমরা জানো, পরীক্ষায় লিখেছো। তাহলে পরিকল্পনার সংজ্ঞা দাও। তাহলে ব্যবস্থাপনার পরিধি কি? নেক্সট বলেছিল অনুপ্রাণিতকরণের যে কোনো দুটি তত্ত্ব লেখো। দেখো দুটো তত্ত্ব লিখে দিলেই হবে, একটা এক্স অ্যান্ড ওয়াই থিওরি আর একটা হচ্ছে হার্জবার্জ। তারপর হচ্ছে নিয়ন্ত্রণের সংজ্ঞা দাও। তাহলে ব্যবস্থাপনার জালি তত্ত্বটি কে প্রণয়ন করেছিলেন? ব্লেক অ্যান্ড মাউন্টান। তারপর বলছে নেতৃত্ব দানের সংজ্ঞা দাও। সমন্বয় বলতে কি বোঝো? ব্যবস্থাপনার কোন চিন্তাবিদ এক্স তত্ত্ব ও ওয়াই তত্ত্ব উন্নয়নের সঙ্গে যুক্ত? ম্যাকগ্রেগর। অনুপ্রাণিতকরণ সংজ্ঞা দাও। বিভাগীয়করণ কি? কোন তত্ত্বে ধরে নেওয়া যায় যে মানুষ সাধারণভাবে অলস এবং যদি সম্ভব হয় কাজ ও দায়িত্ব এড়িয়ে যায়? এক্স থিওরি। কর্তৃত্বের ভার অর্পণ কি? কর্মবিভাজন বলতে কি বোঝো? নির্দেশ দানের সংজ্ঞা দাও। দেখেছো, ম্যাক্সিমাম ম্যাক্সিমাম তোমাকে ডেফিনেশন দিয়ে দিয়েছে, ম্যাক্সিমাম তোমাকে ডেফিনেশন দিয়ে দিয়েছে। এবং এছাড়া কয়েকটা ওই থিওরিগুলো থেকে, এই থিওরি কে বলেছে, এই জিনিসগুলো কয়েকটা থিওরির নাম লেখো, এই দিয়ে তোমার 2 নম্বরের কোশ্চেন ভরিয়ে দিয়েছে। এবার দুইয়ের দাগে তোমাদের বলেছিলাম 5টা কোশ্চেন লিখতে হবে, ঠিক আছে তো? 5 নম্বরে 5টা কোশ্চেন লিখতে হবে। কি বলছে দেখো, প্রথম কোশ্চেন, বৈজ্ঞানিক ব্যবস্থাপনার নীতি, একদম পুরো সাজেশনের মধ্যে কোশ্চেন। এর চেয়ে সোজা কোশ্চেন কি পাবে? এ তো 12-এর কোশ্চেন। নেক্সট বলেছি ব্যবস্থাপনা সামাজিক দায়িত্ব। তোমরা অনেকেই আমাকে বলছে স্যার এই কোশ্চেনটা কি পড়তে হবে? আমি বলেছিলাম দেখো তোমরা অনেকেই বলছিলে যে আমরা যেখানে পড়ি এই কোশ্চেন তো আমাদের ইম্পর্টেন্ট সাজেশন নেই, কিন্তু আমি বলেছিলাম সামাজিক দায়িত্ব পড়ে দিও। তো সামাজিক দায়িত্ব কোশ্চেন দিয়ে দিয়েছে। কর্তৃত্বের ভার অর্পণের গুরুত্ব, 12-এর কোশ্চেন। তারপর আমরা শেষ মুহূর্ত হলেও দুটো কোশ্চেন দিয়েছিলাম, সেটা মিনজবার্গ। ঠিক আছে, ঠিক আছে, তোমরা যদি মিনজবার্গ পড়ে নাও যাও কোনো সমস্যা নেই, বাকি কোশ্চেনগুলো তো কমন পড়ে গেছিল। মিনজবার্গের ব্যবস্থাপনার ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। তো ফিটলারের নেতৃত্বদানের তত্ত্বটি আলোচনা করো। থেকে 7 থেকে 8টা স্টার মেরেছিলাম এই কোশ্চেনে, ফিটলারের নেতৃত্বদানের তত্ত্বটি। শর্ট অ্যানালাইসিস রিসেন্টলি, আমি তো শর্ট অ্যানালাইসিস কবেই বলে দিয়েছিলাম। আর রিসেন্টলি যে আমাদের কোচিংয়ে পরীক্ষা নিয়েছিলাম, শর্ট অ্যানালিসিস দিয়েছিলাম, বারবার বলেছিলাম শর্ট অ্যানালিসিস দেবে, ভালো করে শর্ট অ্যানালাইসিসটা আমি একটু বড় করে দেখবো, আমি যে অ্যান্সার দিয়েছিলাম ওখানে বড় করেই অ্যান্সার লিখে দিয়েছিলাম। স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেট। ঠিক আছে তো? বলছে কেন নেতৃত্ব গুরুত্বপূর্ণ। এবং নেক্সট কোশ্চেন বলছে নির্দেশদানের উপাদানগুলি সংক্ষেপে আলোচনা। খুবই সোজা কোশ্চেন এসেছিল, তোমরাও অবশ্যই আশা করবো তোমরা সব কটা কোশ্চেন অ্যাটেন্ড করে এসছো পরীক্ষায় এবং ভালো নাম্বার স্কোর করবে। লাস্ট 10 নম্বরে যে 3টে কোশ্চেন লিখতে হবে, সেখান থেকে দেখো কি কোশ্চেনের প্রথমে বলছে অনুপ্রেরণার যে কোনো একটি তত্ত্ব লেখো। যে কোনো, এর চেয়ে সোজা কোশ্চেন দেখো, অনুপ্রেরণা মোটিভেশন চ্যাপ্টার থেকে যে আমরা যে 3টে তত্ত্ব বারবার করে বলেছিলাম যে তোরা ম্যাসলো, ম্যাকগ্রেগর আর হচ্ছে হার্জবার্জ এই থিওরিগুলো পড়ে যাস, এর মধ্যে পেয়ে যাবি পরীক্ষায়। তো দেখো, তো দুটো দুটো এখানে তুমি হার্জবার্জ আর ম্যাকগ্রেগর দুটোর মধ্যে যে কোনো একটা থিওরি লিখে দিলেই হয়ে যাবে মোটিভেশনের। ঠিক আছে তো? তো যে ব্যবস্থাপনা যে কোনো 4টি কাজ যা বলি, তখন জানোই তো ম্যানেজমেন্টের ফাংশনগুলো কী কী? প্ল্যানিং, কন্ট্রোলিং, ঠিক আছে তো, অর্গানাইজেশন, এই সমস্ত কত ফাংশন ছিল। তো 4টে ফাংশন লিখতে বলেছে, অ্যানালাইসিস করতে বলেছে। তাহলে যে সমন্বয় হলো ব্যবস্থাপনা সারবস্তু, একদম সিম্পল কোশ্চেন এবং এই কোশ্চেনটা সাজেশনে দেওয়া ছিল। তো যে নিয়ন্ত্রণে বিভিন্ন ব্যবস্থাপনা হাতিয়ারগুলি আলোচনা করো, ঠিক আছে, টুলস, কন্ট্রোলের টুলসগুলো, এইটাও সাজেশনের কোশ্চেন। এবং লাস্ট কোশ্চেন এসেছিল সংগঠন প্রক্রিয়ার বিভিন্ন ধাপগুলি উল্লেখ করো। তোমাদের হয়তো অনেকের মধ্যে এরকম হয়েছিল এই 5টার মধ্যে কোন 3টে লিখবে, অনেকেই হয়তো সিলেকশন করতে পারছিলে না, কারণ সবকটা কোশ্চেন এইভাবে কমন পড়েছিল। ইংলিশ ভার্সনের কোশ্চেনগুলো দেখে নেওয়া যাক। কি বলছে, মেনশন দ্য লেভেল অফ ম্যানেজমেন্ট, তাহলে ডিফাইন প্ল্যানিং, হোয়াট ইজ স্প্যান অফ ম্যানেজমেন্ট, মেনশন এনি ট্রু থিওরিজ অফ মোটিভেশন, ডিফাইন কন্ট্রোল, হু ফর্মুলেটেড ম্যানেজেরিয়াল গ্রিড থিওরি। তারপর হচ্ছে ডিফাইন লিডারশিপ, তো যে হোয়াট ইজ মিন বাই কোঅর্ডিনেশন, হুইচ ম্যানেজমেন্ট থিঙ্কার ইজ রিলেটেড উইথ দ্য ডেভেলপমেন্ট অফ থিওরি অফ এক্স। ঠিক আছে তো? তারপর বলেছে ডিফাইন মোটিভেশন, তো বলছে হোয়াট ইজ ডিপার্টমেন্টেশন। ঠিক আছে তো? বলছে হুইচ থিওরি অ্যাজিউম দ্যাট পিপল আর ন্যাচারালি লেজি অ্যান্ড উইল অ্যাভয়েড ওয়ার্ক অ্যান্ড রেসপন্স।
তো হচ্ছে হোয়াট ইজ ডেলিগেশন অফ অথরিটি, তো হচ্ছে হোয়াট ইজ মিন বাই ডিভিশন অফ ওয়ার্ক, তো হচ্ছে ডিফাইন ডিরেক্টিং। নেক্সট বলেছিল দুয়ের দাগের কোশ্চেনগুলো, বলছে মেনশন দ্য প্রিন্সিপাল অফ সাইন্টিফিক ম্যানেজমেন্ট, হোয়াট ইজ সোশ্যাল রেসপন্সিবিলিটি অফ ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে ব্রিফলি ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ ডেলিগেশন অফ অথরিটি। নেক্সট বলছে ব্রিফলি এক্সপ্লেন ফিল্ডার্স, ঠিক আছে, ফিল্ডার্স থিওরি অফ লিডারশিপ, হচ্ছে হোয়াট ইজ শর্ট অ্যানালাইসিস, হচ্ছে হোয়াই লিডারশিপ ইম্পর্টেন্ট। নেক্সট বলছে ডিসকাস দ্য এলিমেন্ট অফ ডিরেকশন ইন ব্রিফ। তিনের দাগের কোশ্চেনগুলো কি দিয়েছিল দেখো, এক্সপ্লেন এনি ওয়ান থিওরি অফ মোটিভেশন, ডিসকাস এনি ফোর ফাংশন অফ ম্যানেজমেন্ট, কোঅর্ডিনেশন ইজ দ্য এসেন্স অফ ম্যানেজমেন্ট, কমেন্ট, ঠিক আছে, এবার ডিসকাস যেটা বলো, ডিসকাস দ্য ডিফারেন্ট ম্যানেজারিয়াল টুলস অফ কন্ট্রোল। লাস্ট কোশ্চেন মেনশন দ্য ডিফারেন্ট স্টেপস ইন দ্য অর্গানাইজিং প্রসেস। এই ছিল কোশ্চেন। তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমাদের এক্সামটা কেমন হলো। আমরা কালকের মধ্যেই আমরা ইডির যে 4টে চ্যাপ্টার আছে 4টে চ্যাপ্টারের সাজেশন আমরা আপলোড করে দেবো, সঙ্গে অ্যান্সার। তো ঠিক আছে, তো এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি।